মোরানগঞ্জ বাজার গরুর হাটে আসলাম। এটা আসসালামু আলাইকুম বন্ধুরা, এই কোরবানির ঈদে এইবার প্রথমেই এই মোরানগঞ্জ বাজারে গেলাম। তো আজকে প্রথম দিন এই বাজারে গেলাম। তো আসলে এখানে অনেক গরু গরু ছাগল ওঠার কথা, কিন্তু সেই রকম গরু ছাগল ওঠে নাই বা ক্রেতার সংখ্যাও খুব কম। আমরাও চলে গেলাম এই হাটে দেখার জন্য যে আসলে গরু কিনবো, এই উদ্দেশ্যেই গেলাম, কিন্তু গিয়ে আসলে দেখলাম যে গরুর পরিমাণও কম, ক্রেতার পরিমাণও কম এবং বেচাকিনির পরিমাণও কম। কারণ আমরা বাঙালিরা হচ্ছে কি করি, একটু ঈদ একেবারে কাছে না আসা পর্যন্ত আমরা গরু কিনতেই চাই না, এরকম একটা অবস্থা। আর গতবারের তুলনায় এবার মনে হচ্ছে যে আপনার ঈদের গরুর দাম একটু বেশি মনে হয়, তাই দেখলাম। তো যাই হোক, দুই একটা গরু দেখলাম এবং দাম জিজ্ঞাসা করলাম। তো গতবারে আমরা যেই গরু প্রায় 80 থেকে 90 হাজার টাকার ভিতরে কিনেছি, এইবার সেই গরুর দাম হাঁকাচ্ছে 1,40,000, 50,000 এরকম। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলেই এইবার দাম অনেক বেশি হবে। তো সব দিক দিয়ে আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যে আরো কয়েকটা হাট আমরা পাবো। আগামীকালকে আছে হচ্ছে আবার হচ্ছে ইলিশা হাট, ইলিশা বাজার হাট। আগামীকালকে আবার ওই হাটে যাব, দেখি কি অবস্থা। তো আমার মনে হয় যে আস্তে আস্তে দিন যত আসবে ততই হচ্ছে আপনার হয়তো আরো গরু বেশি উঠবে, গরু ছাগল, এবং হচ্ছে দামও অনেক কম হবে আমার মনে হয়। তো সেই প্রত্যাশাই কিন্তু আসলে হাটে আসছি। আপনার হচ্ছে এখনো ওইভাবে হাটে কিন্তু গরু ওঠে নাই যেভাবে। আর কারণ সবাই তো মনে করেন যে ঈদের 2 দিন আগে গরু কেনার চেষ্টা করে, তো সেই হিসাবে এখনো হাটে ওইভাবে গরু আটে নাই, দর্শকও কম কম আছে। আর গরুও ওইভাবে ভালোভাবে কোনো গরু এখনো পর্যন্ত হাটে ওঠে নাই। যতই দিন যাবে ততই কিন্তু আপনার গরু ছাগলের হাটের বাজারগুলো জমজমাট হবে, ক্রেতারা চলে আসবে, বিভিন্ন জায়গা থেকে গরু আসবে, এবং হচ্ছে হাটগুলো আরো বেশি জমজমাট হবে, আরো বেশি প্রাণবন্ত হবে। মানুষ আরো বেশি পরিমাণে গরু ছাগল কেনাকাটার জন্য হাটে যাবে এবং বেশি পরিমাণে লোকেরও পরিপূর্ণ হবে। দাম 2 টাকা। তো এরপরে চলে গেলাম ছাগল হাটে, ছাগল দেখার জন্য যে আসলে দাম কি পরিমাণ, দাম কেমন, এবং ছাগল কি পরিমাণে ছাগল উঠছে এবং ছাগলের চাহিদা কেমন, দর্শক কেমন, এটা দেখার জন্য গেলাম। তো দেখলাম যে আসলে ছাগলের দামও একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে, এবং আমার মনে হয় যে হয়তো আরও কয়েকদিন গেলে এইভাবে হয়তো আরও দাম কম হবে। তো বড়, ছোট এবং মাঝারি সব ধরনের ছাগলই হাটে আসছে, এবং দর্শকও ক্রেতাও অনেক বেশি দেখলাম পরিমাণে, এবং কিছু ছাগল হয়তো কেনা বেচা হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরানগঞ্জ বাজার আসলে সব সময় আপনার হচ্ছে গরু ছাগল একটু বেশি পরিমাণে ওঠে মানুষের চাহিদা অনুযায়ী। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।